কিভাবে আসলে 7.5 বা 8 এই লেভেলের স্কোর করার জন্যে নিজেকে প্রস্তুত করা দরকার? লেক্সিস উনার এই জার্নিতে উনাকে কতটুকু সহযোগিতা করতে পেরেছে, সেই কথাগুলো আমরা শুনবো। একটা প্ল্যান দরকার। হ্যাঁ। একটা পুশ লাগবে খুব বেশি। সো তাদের জন্য লেগ দিসে আলাদা ক্লাস আছে এবং যারা একটা টাইম হ্যাঁ, আমরা নিয়ে এটাকে বুস্টার ক্লাস বলি। ও ওকে, হ্যাঁ হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং লেগ দিসে আপনি হলে অলওয়েজ ওয়ান টু ওয়ান ইন্টারঅ্যাকশন করতে পারবেন। যে আমি এখানে এটা কেন ভুল করেছি, এটার জন্য একটা প্রবলেম সলভিং ক্লাস ছিল প্রত্যেকটা রাইট, টেস্টের রাইট। পরে আর কি। প্রত্যেকটা টেস্টের সময় খুবই কাম সাইলেন্ট একটা এনভায়রনমেন্ট থাকতো। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি পডকাস্টে। অবশ্য আজকের বিষয় হচ্ছে আইএলস। আইএলস নিয়ে কথা বলার জন্যে আমরা আজকে লেক্সিসে আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন স্টুডেন্ট, যিনি ভেরি রিসেন্টলি আইএলসে 7.5 পেয়েছেন লেক্সিস থেকে। ওনার কাছ থেকে আসলে আমরা কয়েকটি কথা শুনবো। একটা হচ্ছে কিভাবে আসলে 7.5 বা 8 এই লেভেলের স্কোর করার জন্যে নিজেকে প্রস্তুত করা দরকার। উনি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবেন উনি কিভাবে আসলে প্রস্তুতি নিয়েছিলেন। স্পেশালি আরেকটা কথা, সেটা হচ্ছে লেক্সিস উনার এই জার্নিতে ওনাকে কতটুকু সহযোগিতা করতে পেরেছে, সেই কথাগুলো আমরা শুনবো। তাহলে দেরি না করে আমরা চলে যাচ্ছি ফারিহা সানজিদার কাছে। ফারিহা, আপনি কেমন আছেন? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, প্রথমে কংগ্রাচুলেশনস, থ্যাংক আপনি ইউ। চমৎকার একটি স্কোর করেছেন 7.5, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লিসনিংয়ে রিডিংয়ে দুটোতেই 8 করে আপনার স্কোর আছে। আহ, আপনি প্রথমে আসলে বলবেন, আমাদের অনেক স্টুডেন্টসরা শুনবে অথবা অনেকেই দেখবেন, সেটা হলো গিয়ে আসলে স্টেপ বাই স্টেপ আপনার প্রিপারেশনটা কেমন ছিল। আমি শুধু বলবো না যে লেক্সিসে জয়েন করে লেক্সিসে আপনি ইংলিশ শিখে গিয়েছেন, তা তো অবশ্যই না। 8 শুধুমাত্র চট করে সেন্টারে অ্যাডমিশন নিয়ে কয়েকদিন ক্লাস করলে একটা মানুষ 8 চলে আসে না, অবশ্যই। সেজন্য নিজের ইংলিশ সেন্স এবং বেসিক অনেক ভালো থাকতে হয়। সেটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরেও কিছু বিষয় আছে। আপনি আপনার প্রিপারেশনটা আসলে স্টেপ বাই স্টেপ কিভাবে নিয়েছেন ভালো স্কোর করার জন্য? ওকে, সো ফার্স্ট অফ অল আমি আইএস দেওয়ার মানে জার্নিটা স্টার্ট যখন আমি ডিসিশন নিয়েছি যে আমি আইএস দিয়ে দিবেন, খুব রিসেন্টলি দিয়ে দিব, তখন আমি একটা ফুল প্ল্যান করি যে আমি দ্যাটস গ্রেট। প্ল্যান। কিভাবে আর কি আগাবো আর আমি কি। ইন্টারাপ্ট করছি। প্ল্যান, একটা প্ল্যান দরকার। হ্যাঁ। সো ফার্স্ট অফ অল যেটা ইম্পর্টেন্ট ছিল আমার ডেট ফিক্স করা, আমি কবে দিব। অ্যান্ড আমি মোটামুটি 1 মান্থ একটা টাইম নিয়েছি আইএস এর প্রিপারেশন নেওয়ার জন্য। সো আইএস এর 4টা মডিউল আছে অ্যান্ড আমি যেটা মনে করি যে কোনো একটা মডিউলকে আমি প্রাধান্য দিব বা ইম্পর্টেন্স দিব অ্যান্ড সবগুলাকে বাকিগুলাকে এত দিব না, এরকম ভাবে আমি চিন্তা করিনি। সবগুলাকে আমার মানে ইকুয়াল প্রায়োরিটি দিতে হবে, ওইভাবেই আমি আমার প্ল্যানটা সাজাই। দেন সিন্স আমি সাস্টে গ্রাজুয়েশন শেষ করেছি এবং মাস্টার্স করছি, তো আমার স্কেডিউলটা অনেক টাইট ছিল আর কি। মানে আমার রিসার্চ ল্যাব করা লাগতো, ক্লাস করা লাগতো অ্যান্ড আদার কোকারিকুলার অ্যাক্টিভিটিস ছিল। সো আমার মনে হচ্ছিল যে আই নিড সামওয়ান অর সাম গ্রুপ অফ পিপল টু পুশ মি। আমার এটা দরকার ছিল, কারণ যদিও আমি এনাফ ম্যাচিউর হয়ে গেছি, বাট আইএলটিএস দেওয়ার জন্য আমাকে একটা পুশ দরকার ছিল। সো ওই জন্য আমি লেক্সিসকে চুজ করেছি, সো দ্যাট আমি আমার জার্নিটাকে আরো বেশি বুস্ট আপ করতে পারি আর কি। বুঝতে পেরেছি। সো ফার্স্ট অফ অল প্ল্যান ছিল, দেন সেকেন্ডলি আমি একটা লেক্সিসকে চুজ করেছি, মানে আমার জার্নিটাকে আরো বেশি শেপ করার জন্য আর কি। দ্যাটস গ্রেট। এখন বলেন, আমাদের আসলে লেক্সিস আপনাকে আসলে কতটুকু দিতে পেরেছে আপনার এই প্ল্যানের মধ্যে? ওকে, সো আমি যতটুকু এক্সপেক্ট করেছি লেক্সিস থেকে আমি এর চেয়ে বেশি পেয়েছি। অ্যান্ড আমি আসলে কোনো গ্রেট। বাড়ির কথা বলছি না, না আমি সবাইকে যদি বলি আর কি, যে স্টেপ বাই স্টেপ কিছু জিনিস বলতে চাচ্ছি আর কি। ফার্স্ট অফ অল টু টাইপসের মানুষ আইএস দিয়ে থাকে আর কি, মানে যদি ক্যাটাগরাইজ করে টাইমের উপরে। কিছু মানুষ যাদের অনেক এনাফ টাইম আছে আইএস দেওয়ার, কিছু মানুষ যাদের অনেক কম টাইম আছে বাট খুব রিসেন্টলি তাদের আইএস দিয়ে দিতে হবে। সো দুইটা টাইপের মানুষের জন্য আমার কাছে মনে হয়েছে লেক্সিস একটা বেস্ট প্লেস, যে যাদের খুব তাড়াতাড়ি আইএস দেওয়া লাগবে, সেই একটা বুস্ট আপ লাগবে অথবা কোনো একটা পুশ লাগবে খুব বেশি, সো তাদের জন্য লেক্সিসে আলাদা ক্লাস আছে। এবং যারা একটা টাইম হ্যাঁ, নিয়ে আমরা এটাকে বুস্টার ক্লাস বলি। ও ওকে, হ্যাঁ হ্যাঁ, বুস্টার ক্লাস। সো যাদের অনেক টাইম আছে, 6 মান্থস or 3 মান্থস, তারা একটা লম্বা সময় প্রিপারেশন নিয়ে বেসিক ক্লিয়ার করে আইএস দিতে যাচ্ছেন, আইএস মানে ফুল প্রিপারেশন নিয়ে দিতে যাচ্ছেন, তাদের জন্য
আপনার আলাদা একটা ক্লাস আছে। সো মানে এটা একটা প্লেস যেখানে আপনি আপনার সুবিধা অনুযায়ী, আপনার টাইম অনুযায়ী আপনি ক্লাস চুজ করতে পারবেন। আপনাকে এক জায়গায় কখনো সবার সাথে বসায় দেওয়া হবে না। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং লেগেছে, আপনি হলে অলওয়েজ ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করতে পারবেন। এখানে ক্লাসের মধ্যে স্টুডেন্টের সংখ্যা অনেক কম, যার ফলে আমরা যে যতজন ক্লাস করতাম সবাই স্যারের সাথে ভালো করে ইন্টারেক্ট করতে পারতাম, যাদের যা সমস্যা ছিল সবাই ডিসকাশন করতে পারতাম। অ্যান্ড দেখা যায় অন্য কোচিং সেন্টারগুলোতে দেখা যায় বা অন্য প্লেসে অনেক মানুষ থাকে, বা আমি আমার ক্লাসের কথাই যদি বলি, মানে আমার ইউনিভার্সিটি লাইফে অনেক মানুষ থাকে, তখন আমি টিচারের সাথে ওইভাবে ইন্টারেক্ট করতে পারি না। একটু বাট একটু আমি ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে ইদানিং আমরা দেখছি যে কোনো ক্লাসে 100 জন স্টুডেন্টস থাকে, 30 জন 40 জন, ওকে 30 স্টুডেন্টস অনেকটা ঠিক আছে, কিন্তু 100 স্টুডেন্টস একটা ক্লাসে টিচার কি পড়ান বা স্টুডেন্টস কি বুঝতে পারেন সেটা নিয়ে তো সন্দিহান। এভাবে আসলে ভালো হুম রেজাল্ট হুম তো হুম সম্ভবই না কোনোভাবে করা। যদি আপনি আগে থেকে অনেক ভালো ইংলিশে ব্যাকগ্রাউন্ড না থাকে, এরকম 100 জনের মধ্যে বসে, বসে আপনি কিভাবে ক্লাস করবেন, কিভাবে ভালো রেজাল্ট করবেন, আল্লাহ মালুম। আমার আসলে আমি হ্যাঁ হ্যাঁ বুঝি না। মানে এজ এ টিচার হিসাবে আসলে অনেকদিন থেকেই তো টিচিং করছি। কোনোভাবেই এটা একটা আইডিয়াল সিস্টেম হতেই পারে না, আমার ধারণা। এজন্যই আসলে আমরা ক্লাসে কম যে স্টুডেন্ট কম আবার, হ্যাঁ। স্টুডেন্ট রাখি, ১০ জন ১২ জন, অনেক সময় ৪ জন ৫ জন, অনেক সময় যেমন গতকালকে আমি ২ জনকে নিয়ে ওয়ান টু ওয়ান রিডিং এর ডিসকাশন করেছি। অ্যা অনেকটা বিজনেস মেন্টালিটি থেকে বের হয়ে হুম এসে, মানে লাইক কি করব আমরা, আমার মনে হচ্ছে একটা স্টুডেন্টের বেনিফিট হবে না হ্যাঁ নতুবা। এটা আমাদের মনে হয় আরকি। এজন্যই এরকম করা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি দরকার, কারণ আমি যদি একটা জায়গায় যাই যেখানে 100 জন স্টুডেন্ট আছে, সো সেখান থেকে আমি আসলে কত বেনিফিটেড হব বা আমি কতটুকু শিখতে পারবো, আই রিয়েলি ডোন্ট নো। হুম, বাট এই জন্য এই লেগিসকে চুজ করা, আমি অনেক চিন্তা ভাবনা করি এখানে আসছি, যাতে করে আমি আমার রিয়েল ফিডব্যাকটা পেতে পারি, যেহেতু আমার কাছে টাইম কম ছিল। হু, হু। অ্যান্ড এখানে একটা জিনিস, আমি যখনই এক্সাম দিতাম, ওই যেদিনই এক্সাম দিতাম সাথে সাথে কিন্তু আমার হ্যাঁ, স্কোরটা চলে আসতো, অ্যান্ড সাথে সাথে আমি ফিডব্যাকও রাইট, পাইতাম। রাইট। এটার চেষ্টা সো করি আমরা। ইভেন ফিডব্যাক ছিল, সাথে ইভেন এটাও ছিল যে আমি এটা কেন ভুল করেছি, এটার জন্য একটা প্রবলেম সলভিং ক্লাস ছিল প্রত্যেকটা রাইট, টেস্টের রাইট। পরে। So, এই জিনিসটা আমাকে খুব বেশি হেল্প করেছে রিডিং আর লিসেনিং এ ওভারকাম করার জন্য আর কি। কারণ রিডিং আর লিসেনিং এর মেইন প্রবলেমটা হয় কি, আমরা ভুল করতেছি কিন্তু রিয়েলি ডোন্ট নো যে এটা কেন ভুল করেছি। রাইট, রাইট, সো এই প্রবলেম সলভিং ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। রাইট, রাইট। দ্যাটস গ্রেট। দিস ইজ ট্রু। আমাদের প্রথম কথা হচ্ছে, যদি আপনারা শর্ট টাইমে একটা বেটার স্কোর করতে চান, অলরেডি মোটামুটি আপনার আইএলটিএস জানা আছে, তাহলে আপনি যে বুস্টার ক্লাস, আমাদের একটা কথা আছে যেখানে প্রতিদিন ক্লাস থাকে, প্রতিদিন টেস্ট থাকে, প্রবলেম সলভিং ক্লাস থাকে, প্রতিদিন স্পিকিং থাকে, সেগুলা, এটা অবশ্যই অসাধারণ। কেউ যদি 1 মান্থ লেগে থাকে হুম হুম যে আমি বুস্টার ক্লাসটা করব, সেখান থেকে আমি ভালো রেজাল্ট নিয়ে আসার জন্যে, তাহলে কিন্তু অসাধারণ রেজাল্ট আসে এটা থেকে। এটা অবশ্যই। হোয়াট অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট? আপনি কি মনে করেন লেক্সাসের? এই জিনিসটা নিয়ে আমার আসলেই অনেক ভালো অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এখানে। যদি আমি কম্পেয়ার করি অন্যান্য ইনস্টিটিউটের সাথে, আমি ওভারঅল সব ইনস্টিটিউটের কথা বলতেছি, যে লেগজিসে আসলে আমি বলতে পারবো, লাইক যদি শুধু বাংলায় বলি, যে আরাম আরাম এনভায়রনমেন্ট পেয়েছি। লাইক আমি যখন একটা টেস্ট দিচ্ছি বা লিসেনিং দিচ্ছি, তখন আমার এনভায়রনমেন্টটা যদি ভালো না হয়, মানে কোজি এনভায়রনমেন্ট না হয়, তাহলে আসলে আম, মানে মাথা শান্ত রেখে পরীক্ষাটা দেওয়া যায় না। তো এই জিনিসটা লেগদিস মেনটেন করেছে আর কি, প্রত্যেকটা টেস্টের সময় খুবই কাম সাইলেন্ট একটা এনভায়রনমেন্ট থাকতো, চেঁচামেচি কিছুই থাকতো না। অ্যান্ড টিচাররা বা এখানে যারা আছেন সবাই এই জিনিসটা মেনটেন করতেন। অ্যান্ড এখানের আপনাকে কি বলবো, মানে ইন্টেরিয়রটা ওইরকমই ডিজাইন করা, যাতে স্টুডেন্টরা খুব সুন্দর করে একটা ভালো এনভায়রনমেন্টে ক্লাস করতে পারে আর কি। So, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি আইএলটিএস টেস্টের জন্য, কারণ আইএলটিএস এমন একটা টেস্ট যেখানে আপনার মাথা ঠান্ডা রাখা খুবই ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ ফারিহা সঞ্জিদা। আপনি তো নিশ্চয়ই ট্রাই করবেন বাইরে যাওয়ার জন্যে। স্পেশালি স্কলারশিপের জন্য মনে হয় আপনি একটু প্ল্যান করছেন। আমরা লেক্সিস ফ্যামিলি বা যারা দেখছেন সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি যেন আসলে সফল হতে পারেন। শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং লেডি, হোয়াটএভার আই হ্যাভ সিন। আ উনি মানে আমি যেটা বলব সেটা হচ্ছে, আপনারা যারা আইএলটিএস করছেন বা যেকোনো কোর্সই করছেন, পিটি বলেন, আইএলটিএস বলেন, যখনই আসলে আপনি নিজে থিঙ্ক করতে হবে যে আই মাস্ট গেট গুড রেজাল্ট। আপনি যখন ভালো রেজাল্ট করার জন্য নিজেকে আসলে প্রমিস করবেন নিজের সাথে নিজে, তখন হবে কি, আপনার কিছু প্রবলেম যখন বের হবে যে আপনি এইটা বুঝেন না, ওইটা পারেন না, তখন টিচারের সাথে আপনার কিন্তু ইন্টারেকশন হবে।
আপনি টিচারকে জিজ্ঞেস করবেন এটা কীভাবে করা যায়, ওইটা কীভাবে করা যায়। আপনার যে স্পৃহা, আপনার যে আকাঙ্ক্ষা ভালো রেজাল্ট করার, সেটাই কিন্তু আপনাকে ভালো রেজাল্ট করিয়ে দেবে। আর এই আসলাম, গেলাম, আমি IELTS করতেছি, ঘুরলাম ঘারলাম, চিন্তাবাজার পয়েন্টে আসলাম, নাস্তা খাইলাম, ভালো রেজাল্ট কিন্তু হয়। কখনোই আসবে না। সো ফারিহার মধ্যে এই স্পৃহাটা ছিল। লেক্সিস বা আমি, আরও টিচার ছিলেন। আমরা ট্রাই করেছি জাস্ট উনার সেই তৃষ্ণা নিবারণ করার জন্যে, আর তাতে করেই একটা ভালো স্কোর চলে এসছে। অসংখ্য ধন্যবাদ ফারিহা আমাদের সাথে থ্যাংক ইউ আসার স্যার। জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।